नमस्कार बंधुरा कृषक बंधु प्रकल्प संक्रांत একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে সরকারের পক্ষ থেকে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত আপ টু ডেট ইনফরমেশন এই ভিডিওটিতে জানানো হয়েছে। সেই সঙ্গে বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকরা কবে পেতে চলেছেন সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সকল কৃষকদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা চাষাবাদের খরচ মেটাতে আর্থিক সহায়তা পান। বর্তমান সময় ব্যবস্থায় প্রতিটি কৃষকের মধ্যে বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে কৃষকরা পেতে চলেছেন। সম্প্রতি রাজ্য সরকার 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 18 থেকে 60 বছর বয়সী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে দুটি সময় ব্যবস্থায় 4,000 টাকা ও 10,000 টাকা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে এই প্রকল্পে নথিভুক্ত কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধাও প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য বহু কৃষক গভীর আগ্রহে বসে আছেন। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বলা হয়েছে, এবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন। দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদানের কাজ ইতিমধ্যে শুরু করেছে রাজ্য কৃষি দপ্তর। দেখা গেছে বিগত অর্থবর্ষগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মূলত ডিসেম্বর মাসেই কৃষকদের প্রদান করা হয়েছিল। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর। 2022 সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যাতে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে, তার জন্য অফিসিয়াল কাজ শুরু করে দিয়েছে প্রতিটি জেলার কৃষি অফিস। ইতিমধ্যে প্রতিটি কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসছে। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় যখন অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসে, তখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। বিভিন্ন তথ্য সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রায় 90% কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসছে। বর্তমান সময় ব্যবস্থায় পশ্চিমবঙ্গের 7টি জেলায় উপনির্বাচন থাকার কারণে নির্বাচন বিধি লাগু রয়েছে, যার ফলস্বরূপ কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের ফাইনাল তারিখ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
আগামী 23 তারিখ উপনির্বাচনের ফল বেরোনোর পরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের অফিসিয়াল ফাইনাল তারিখ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে। বিভিন্ন তথ্যসূত্রে এমনই আপডেট পাওয়া যাচ্ছে। চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা যে খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন তা আর বলার অবকাশ রাখে না। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাগুলি প্রতিটি কৃষককে অতি অবশ্যই মানতে হবে সময় অনুসারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য। কৃষি অফিস থেকে বলা হয়েছে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই সেই সকল কৃষকরা পরবর্তী কিস্তির টাকা পাবেন না। যতক্ষণ না পর্যন্ত কৃষক উনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করছেন ততক্ষণ পর্যন্ত কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা ক্রেডিট হবে না। যে সকল কৃষকদের ভোটের ফটো, জমির পর্চা কিংবা আধার কার্ডের সঙ্গে নাম, ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে উনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়, না হলে অন্যথায় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। যে সকল কৃষকদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আপডেট আসেনি সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে উনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। এছাড়াও বলা হয়েছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলেও আপডেট আসা শুরু করেছে। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ডিলিট ফার্মার কিংবা নো ডাটা ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনাদেরকে নতুন করে আবেদনপত্র পুনরায় নিকটস্থ স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে। এছাড়াও বলা হয়েছে সকল কৃষকদের করতে হবে জমির সঙ্গে আধার লিঙ্ক। কৃষকদের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে যে সকল কৃষককে তাদের জমির সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে। এই পদক্ষেপের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প ও অনুদানের সুবিধা দ্রুত এবং সরাসরি চাষিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হবে। জমির সঙ্গে আধার সংযুক্ত করার এই উদ্যোগটি মূলত সরকারের বিভিন্ন কৃষি সহায়ক প্রকল্পের সুবিধা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ভুয়ো কৃষক কিংবা মধ্যস্থকারীরা প্রকল্পের সুবিধা আত্মসাৎ করছেন। আধার লিঙ্ক করলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এই ধরনের দুর্নীতিও রোধ করা সম্ভব হবে। এছাড়াও আধার লিঙ্ক থাকলে চাষিরা সহজেই কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মতো সুবিধা পেতে পারবেন। এই প্রকল্পগুলির আওতায় চাষিরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন। আধার লিঙ্ক থাকলে প্রকল্পের তহবিল দ্রুত এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে। বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষকদের ফসলের নিরাপত্তার জন্য বাংলার শস্য বীমা প্রকল্প চালু করেছে। কৃষকদের জন্য রাজ্য সরকারের বরাদ্দ স্পেশাল আর্থিক প্যাকেজ ৩,১৯৩ কোটি টাকার একটি অংশ ফসলের ক্ষতিপূরণ হিসাবে ২৯৩ কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হওয়া কৃষকরা যথাযথ ক্ষতিপূরণ পান। এই বীমা ব্যবস্থা ফসলের ক্ষতি হওয়ার পরেও আর্থিকভাবে কৃষকদের পুনরুদ্ধারের সুযোগ দেবে। সাম্প্রতিককালে প্রবল বন্যায় ডানা ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের প্রায় 12টি জেলা বন্যাগ্রস্ত হয়ে পড়ে। প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী এই পর্যায়ে পশ্চিমবঙ্গে প্রায় 2 লক্ষ হেক্টর ধান জমি নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারিভাবে আর্থিক সাহায্য পেতে পারেন। তার জন্য রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা চলছে। আবেদন প্রক্রিয়া 30শে নভেম্বর পর্যন্ত চলতে থাকবে। দপ্তর থেকে জানানো হয়েছে যে সকল কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল কৃষকরা যিনারা এখনো পর্যন্ত বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদনপত্র জমা না করে থাকেন অবিলম্বে স্থানীয় কৃষি দপ্তর থেকে কিংবা পঞ্চায়েত অফিস থেকে ফর্ম সংগ্রহ করে
জমা করতে অনুরোধ করা হচ্ছে। বাংলার শস্য বীমা নিয়ম অনুযায়ী কৃষকের 75% ফসল নষ্ট হলে ওই কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে কৃষকদের 75% ফসল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা ক্ষতিপূরণ পাবেন। সরকারি তথ্য সূত্রে খবর, চলিত অর্থবর্ষে এইবার বাংলার শস্য বীমার টাকা আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। আবেদনকারী কৃষকের স্ট্যাটাসের ঘরে যদি ক্লেম আন্ডার প্রসেস দেখায়, তাহলে ওই কৃষক শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন। আর যদি কৃষকের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্ট ইয়েট দেখায়, তাহলে কৃষকের অর্থ পেতে অনেকাংশেই দেরি হবে। 2023 সালে রবি মরশুমের জন্য যে সকল কৃষক বীমায় নাম নথিভুক্ত করেছিলেন, তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ক্রেডিট হতে শুরু করেছে। বিভিন্ন সরকারি তথ্য সূত্রে খবর, 2024 সালের খারিফ মরশুমের টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রদান করা হতে পারে। বন্ধুরা, চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, আর কোনো বলার অবকাশই রাখে না। ইতিমধ্যে প্রতিটি কৃষকের প্রোফাইলে আপডেট চলে এসছে। প্রায় 90% কৃষকের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসছে। বিভিন্ন সরকারি তথ্য সূত্রে খবর, নভেম্বর মাসের 25 তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, অন্যদের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, এই প্রত্যাশা রাখছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।